আসসালামু আলাইকুম। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ডারউইনে কোরি রকিচলি তিনি ৬টা উইকেট পেয়েছেন বাংলাদেশের এগেইনস্টে ৮৩ রান দিয়ে। আপনাদের মধ্যে অনেকে অবাক হলেও যারা অনফিল্ড নিয়মিতভাবে দেখেন তাদের আসলে অবাক হওয়ার কথা না। কারণ আজ থেকে ৪ দিন আগেই আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম যে ডারউইনের কন্ডিশনটা কেমন হতে যাচ্ছে, এবং সেই ভিডিওতে আমরা আপনাদের কাছে এই ব্যাপারটা এনশিওর করেছিলাম যে এখানে স্পিনারদের জন্য কিছু না কিছু থাকবে। এবং গত বছর যখন এই মাঠে অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যকার ৪ দিনের ম্যাচ হয়েছিল, সেই ৪ দিনের ম্যাচের একটা ম্যাচের স্কোর কার্ড আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখনো আবার দেখাচ্ছি, যেখানে শ্রীলঙ্কান একজন স্পিনার যার নাম হচ্ছে সোনাল দিনুশা, তিনি ৯৭ রান দিয়ে ৪টা উইকেট পেয়েছিলেন। নিশান পেরিস ১৩৭ রান দিয়ে ২টা উইকেট পেয়েছিলেন, এবং ওই ম্যাচেই কিন্তু আমরা দেখেছিলাম যে স্পিনারদের একটা ডমিনেশনের জায়গা আছে। মূলত ডারউইন হচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত, এবং বছরের এই সময়টাতে যখন ক্রিকেট খেলা হচ্ছে এই সময়টায় ওয়েদার কিন্তু অনেক বেশি মাত্রায় ড্রাই থাকে। সো সারফেসটাও আলটিমেটলি ড্রাই হয়ে যায়, এবং এইরকম ড্রাই সারফেস যে সময়টা আসলে যত সময় গড়ায় সূর্যালোকের নিচে কিন্তু তখন উইকেট ভাঙা শুরু করে বা উইকেট সেই জায়গাটায় ভাঙতে থাকে। এখন ব্যাপারটা সেরকম না যে একদম পুরোপুরি র্যাঙ্ক টার্নার টাইপের কন্ডিশন হয়ে যায়, তবে স্পিনারদের জন্য এই টাইপের ড্রাই কন্ডিশনে কিছু না কিছু থাকে এবং স্পিনাররা সেই জায়গাটায় কোনো কিছু করতে পারেন, এবং সেটাই হয়েছে। বাংলাদেশের ৬টা উইকেটের ৬টা উইকেটই কিন্তু একজন অফ স্পিনারে নিয়েছেন। তবে তার একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে লম্বা, প্রায় ৬ ফিট ৩ ইঞ্চির মতো লম্বা, হাই আর্ম অ্যাকশন, অনেক উঁচু থেকে তিনি বলকে ছাড়তে পারেন, এবং এই টাইপের ড্রাই কন্ডিশনে ড্রিফটটা খুব ভালো মতো আদায় করতে পারেন। আরেকটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এই টাইপের কন্ডিশনগুলোতে কিন্তু সাইড স্পিন নির্ভর বোলিং করলে খুব বেশি লাভ হয় না, যেটা আমাদের স্পিনাররা অভ্যস্ত। এই টাইপের কন্ডিশনগুলোতে ওভার স্পিন কাইন্ড অফ বোলিং করতে হয়। বাংলাদেশকে সেকেন্ড বা থার্ড স্পেল থেকে, সেটা প্রথম দিন বলেন দ্বিতীয় দিন বলেন, নেথান লায়ন যে খুব ভালো মতো ভোগাতে যাচ্ছেন এটা আপনি এই ম্যাচ থেকে খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি প্রথমত আসলে আজকের দিনে কি হয়েছে দুটা আউট নিয়ে একটু কথা বলতে চাই। মুমিনুল হকের আউটটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, আগে মুমিনুল হককে মোটামুটি ড্রাইভিং স্লটে বল করা হচ্ছিল, ড্রাইভিং স্লটের বলগুলোকে মুমিনুল হক বেশ ভালো মতো ড্রাইভ করে দিচ্ছিলেন। তবে ব্যাক টু ব্যাক দুইটা বলে তার এগেনস্টে ট্র্যাপ সেট করা হয়েছে। একে তো হাই আর্ম অ্যাকশন, ট্র্যাজেক্টরিটা ফ্ল্যাটার, ওভার স্পিন, ড্রাই সারফেস, বল ড্রিফট করেছে, এবং প্রথমে একটা বল এরকম দেখেছিলাম একটু পেছনের লেন্থে গুড লেন্থে পিচ করেছিলেন, সেখান থেকে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মুমিনুল ভালনারেবল ছিলেন, এবং পরক্ষণেই কিন্তু এরপরে ওই জোন থেকেই হালকা একটু টার্ন পেয়েছে, স্কিট পেয়েছে, উইকেটের ড্রিফট ছিল, এবং সেই জায়গাটা তিনি তার উইকেটটা দিয়েছেন। মুশফিক ভাই যখন ব্যাটিং করতে এসেছেন, মুশফিক ভাইও কিন্তু ইনিশিয়ালি সামনে কিছু বল পেয়েছিলেন, এখন দুটা তিনটা বল যখন তিনি আলটিমেটলি ডট খেলে ফেলেছেন, এরপরের বল গেছেন তিনি সুইপ করতে, এবং এমন একটা বল তিনি সুইপ করতে গেছেন যেটা আসলে সুইপ করার মতো বল না। সো আবারও বলি, এই টাইপের কন্ডিশনে বিষয়টা এরকম হবে না যে বল খুব বেশি টার্ন করবে, বাট ড্রাই সারফেসে স্পিনার্স উইল হ্যাভ সামথিং টু ইউজ, এবং তারা সেই কাজটা করতে পারবেন। এবং যখন অস্ট্রেলিয়ানরা খেলবে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল ১৫ বা ১৬ জনের স্কোয়াড, Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এখানে বাংলাদেশ টিম আসলে একজন স্পিনারকে মিস করেছে, এবং সেই স্পিনারটা হচ্ছে নাইম হাসান। প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে এই টাইপের উইকেটে কিন্তু র্যাঙ্ক টার্নার টাইপের কন্ডিশন না, বা সাইড স্পিন নির্ভর কন্ডিশন না। এই টাইপের কন্ডিশন আপনার একটু লম্বা স্পিনার প্রয়োজন, যিনি ওভার স্পিন করতে পারেন, যার বল ছাড়ার ট্র্যাজেক্টরিটা একটু ওপরের থেকে ছাড়তে পারেন। এই টাইপের স্পিনারকে কিন্তু আসলে প্রয়োজন। আমি বেস্ট 11-এর কথাটাও বলছি না, বাট একটা অপশন যদি আপনার হাতে থাকতো, আপনি কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচের পরেও একটু হলেও চিন্তা করতে পারতেন। মূলত আমাদের লিটন আছেন, জাকের আছেন, অমিত হাসান আছেন, তিনটা উইকেট কিপার ব্যাটসম্যান আছেন। লিটন যখন স্কোয়াডে আছেন তখন এই তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান থাকাটা আসলে পুরোপুরি আননেসেসারি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইফ লিটন কুমার দাস ইজ ফিট, আপনি জাকের বা অমিত যে কাউকে এ টিমের সাউথ আফ্রিকা ট্যুরে নিয়ে আসতে পারেন। এই জায়গাটা আপনি একটা বাড়তি স্পিনিং অপশন রাখতে পারেন, বিকজ অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে যখন খেলা হচ্ছে, ওয়েদার ইটস ডারউইন অর ইটস ম্যাকে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, আপনার এই জায়গাটায় এইরকম স্পিনার যে একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে, যে একটু ওভার স্পিন কাইন্ড অফ নেচারে, এবং একটু হাই আর্ম অ্যাকশন, একটু ওপর থেকে বলটাকে ছাড়তে পারে। ট্র্যাজেক্টরি ম্যাটার্স। আপনি যদি এই অফ স্পিনারের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখেন, ফ্লাইটও দিয়েছেন এবং সেই সঙ্গে কিছু বল ফ্ল্যাট করেছেন, যেগুলোতে এই ট্র্যাজেক্টরিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো
আমরা এর আগে যারা অনফিল্ড নিয়মিতভাবে দেখেন আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এই কন্ডিশনটা ডারউইনে not that much high bouncy wicket, not that much pacer friendly wicket. The condition is going to be dry. প্রথম সেশনটা পেস বোলাররা ডেফিনেটলি দে উইল ডমিনেট বিকজ দ্য অস্ট্রেলিয়ান পেসার্স দে হ্যাভ দ্য কোয়ালিটি, বাট এরপরে কিন্তু দ্বিতীয় তৃতীয় সেশনে মিড আফটারনুন সেশনগুলোতে দ্য স্পিনার্স উইল হ্যাভ সামথিং টু এক্সপ্লোর ফ্রম দ্য উইকেট, এবং সেই জায়গাটাতে আমি অন্তত বলবো যে এই বাংলাদেশের লাইন আপে নাইম হাসান কুড হ্যাভ বিন আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। অন্যদিকে ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, ফ্রম মাই সাইড আই রিয়েলি থিঙ্ক দ্য লোয়ার মিডল অর্ডারস গোয়িং টু প্লে আ ভেরি ভাইটাল রোল। টপ অর্ডার অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাকের সামনে টপ অর্ডার খুব বেশি সার্ভাইভ করতে পারবে না বলে আমরা ধরে নেই, বাট as soon as the match will progress, the wickets will get more drier, the condition will get more drier, the spinners will come. So ওই সময়টাতে ডেফিনেটলি যদি লিটন কুমার দাস খেলেন, মেহেদী হাসান মিরাজ অলরেডি একটা সেঞ্চুরি পেয়েছেন, they will have to take the leading role. আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারের জায়গাটাতে দে হ্যাভ টু বি ভেরি মাচ প্রমিনেন্ট, কারণ সেটাই ম্যাচে বাংলাদেশকে মোমেন্টামে আনবে বলে আমার বিশ্বাসের জায়গা। বাতাস আছে প্রচন্ড পরিমাণে, প্রথম দিনটাতে হাসান মাহমুদ কিন্তু একটা উইকেট নিয়েছেন। আমরা গতদিন একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই বাতাসটাকে হাসান খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। সো বাংলাদেশের বোলিং রিসোর্স, অলদো ইফ দেয়ার ওয়াজ নাহিদ রানা, দ্যাট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট বল গেম, বাট in spite of not having Nahid Rana, আমার কাছে মনে হয় যে স্টিল বাংলাদেশ হ্যাজ আ বেটার চান্স টু প্লে বেটার টেস্ট ক্রিকেট, যদি তারা সেই জায়গাগুলো মেনটেন করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।